সিডনির জুবলি স্টেডিয়ামের সকালের নরম রোদে বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন সেরেছে। দলের সবাই আত্মবিশ্বাসে উজ্জীবিত। সামনে 9বার এশিয়ান চ্যাম্পিয়ন চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার তাড়া। মঙ্গলবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ মনে করেন, এই মঞ্চে ভালো কিছু করলে বাংলাদেশের মেয়েদের সামনে বিশ্ব ফুটবলের দরজা খুলে যাবে। তিনি আরও বলেন, ভয় নেই, বরং মেয়েরা উজ্জীবিত এবং এশিয়ার মঞ্চে ভালো পারফরমেন্স দেখালে বিশ্বের অনেক জায়গায় সুযোগ মিলবে। মেয়েরা চাপ অনুভব করছে না, যা কোচের মতে আশা জাগানো বিষয়। চীনের বিপুল শক্তি ও আক্রমণ সামলানো সহজ নয়, তবে মাসুদ আহমেদ নিশ্চয় সঠিক প্র্যাকটিস ও পরিকল্পনায় বাংলাদেশের গোলরক্ষক প্রস্তুত। দূরপাল্লার শট, আক্রমণ রক্ষার কৌশল, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সবই অনুশীলনে মনোযোগ দিয়ে যাচাই করা হচ্ছে। মূল গোলরক্ষক রূপনা চাকমা থাকবেন পোস্টের নিচে। দলের অন্য সদস্যরা দূরপাল্লার শটে সজাগ ভূমিকা রাখবেন। দলের গোলকিপার কোচ বলছেন, এই মঞ্চে সমস্যা মুখোমুখি হলে মেয়েরা ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। তিনি বলেন, অনুশীলন সেশনগুলো ইতিবাচকভাবে চলছে এবং মেয়েদের মনে ভয় কাজ করছে না। এই ম্যাচটি তাদের জন্য একটি বড় সুযোগ, যা তারা ভালোভাবে কাজে লাগাতে পারবে। মঙ্গলবার সিডনির মাঠে বাংলাদেশ কতটা রুখে দাঁড়াতে পারবে সেটা এখন দেখার বিষয়। প্রস্তুতি, আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাব নিয়ে লড়াইয়ে নামবে লাল সবুজের মেয়েরা।